বাপুরে বাপু কি গরম পড়েছে। এই গরমের মধ্যে কোনো কাজ ভাল লাগতেছে না। তা কি যে করব, কোনে গেলে একটু শান্তি পাবো সেই চিন্তা করতেছি। তাই করতে করতে মাছ নিয়ে আসলো। মায়ের আবার এই সিলভার কাপ মাছ বেশি পছন্দ। সিলভার কাপ মাছে নাকি প্লাস্টিক আছে মাথার মধ্যে, সেই প্লাস্টিক সে খাবে। তার জন্য এখন নিয়ে আসলো আপনাদের ভাই এই সিলভার কাপ মাছ। তাই আবার কাটতে যায় নাজেহাল অবস্থা। এই গরমে এমনিতে আমি একটু মোটাসোটা মানুষ, কোন দিনই এই গরমের মধ্যে এই সমস্ত কাজ কাম কি ভাল লাগে। তার কি আর পরে বাপু এই মায়ের মুহির দিক তাকায়ে তাই এই কাজ করতে আসছে। এখন এখন বাজে বেলা বাজে 11টা। এই 11টার সময় নিয়ে আইছে মাছ। তা যাই হোক, এখন কুটিয়ে পাইছে ধুয়ে নিয়ে তো যেতে হবে। তা কুটিয়ে নিয়ে চলে আসলাম। এখন একটু সামান্য কিছু রানবো। সামান্য কিছু বলতে কি, ওই আছে একটুখানি পটল দিয়ে রানবো, পটল দিয়ে আর এই মাছ দিয়ে রানবানে। আর উস্তে আছে তিতে উস্তে দিয়ে খাতে ভালোই লাগে। উস্তে দিয়ে আর পেটি পুটির মাছ মুছ দিয়ে কাটাকুটি দিয়ে তাই রানবো ভাব দিছে। তাই না, আপনারা কি ডাকি রানতেছেন একটু কয়েন। তাই এখানে এই চুলোর মধ্যে দিয়ে দিলাম। আমি ভাই অত ঢং মং করে রানতে পারি না। আমার সব হলো সাদামাটা রান্দা। তাই খেয়ে হাত চেটে কুল পাই না এই সাদামাটা রান্দায়। বেশি ঢং করে রানতে গেলে সেদিন আর ভাল লাগে না খেতে। তা মাছগুলো ভাইজা নিলাম। এখানে যে এই সমস্ত বাইটে গুছে নিয়ে তরকারি কষায় তাই বসাবো। তা তরকারি যখন কষালাম ভাই, তোকে দেখাতে পারলাম না। আমি কিছু তোরা মনে করিস না ভাই, এটা বুড়া। আমি আবার একটু তুই মুই করে কয়ে দিলাম। তা কেউ কিছু মনে কিছু করিস না। এখানে যে তরকারিটা আমার কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে। এখানের মধ্যে জলের পানি দেবো। জলের পানি দিয়ে মাছ টাছ দিয়ে তাই নামাই নেবো ভালো এটা বলকুট হয়ে। তা ভাই পটলের তরকারি তো সকলেই খাতে চায় না। আমাদের আবার ও নেই, আমরা ভাই গরিব মানুষ। আমাদের যখন যা নিয়ে আসে তাই খাতে যাই। আর অত করতে পারি না যে এই খাবো না ওই খাবো না, যা নিয়ে আসে তাই খাইয়ে সন্তুষ্ট থাই। কি আর তুই স্বামী তুই নিয়ে এসে দেই, মনে দুঃখ করতেই নেই। এই কথাই শিখাইলো বাপ মারা সারা জীবন, মা খালারা ওই শিখিয়ে দিল। তাই সেইভাবেই জ্ঞান গড় করতেছি। তা যাই হোক, এই যে দেখেন মাছটা দিয়ে দিছি। এখানে কিন্তু এই আলোর জন্যই না তরকারিটা একটু ফ্যাকাশে দেখা যাচ্ছে। তা তোমরা যেন কিছু মনে করিও না। এই নামাই নিলি না আবার কালার ঠিক হয়ে যাবে না। তা সবগুলি আবার কবে না যারা শুকনো জালের তরকারি খায়, শুকনো জাল দিয়ে গুঁড়ো জাল দিয়ে তরকারি রেঁধে খায়, তারা আবার ওই কবে। তো যাক, আমার পটলের তরকারি হয়ে গেছে। এখন আমি এই যে দেখেন সবগুলি আমি উস্তের তরকারি বসাইছি। উস্তের তরকারিটা আমার আবার খুবই খুবই প্রিয়। উস্তের তরকারি হলে ভাত খেতে পারি এক থাল। তা যাই হোক, এখন এই উস্তের তরকারি রান্দায় গেলে আমি আবার ভাত খাবো। আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা আর টানতে পারতিস না। সবাই ভালো থাক।